শশী লজ, ময়মনসিংহ। মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা ছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। তিনি দত্তক নিয়েছিলেন শশীকান্ত নামানুসারে এক ব্যক্তিকে। পরে তার নাম অনুসারে শশী লজ নামে যে লজটা, এটা কিন্তু নামকরণ করা হয়। শশী লজ ময়মনসিংহের খুবই সুন্দর এবং বিখ্যাত একটা স্থাপনা, যেখানে আজকে আমরা আসলাম এবং অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। এখানকার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো দিয়ে এই বিল্ডিংগুলো সুসজ্জিত করা, সবগুলো কিন্তু প্যারিস এবং ইউরোপ থেকে কিন্তু নিয়ে আসা। এগুলো থেকে কিন্তু সব কিছু সজ্জিত করা। 1897 সালের জুন মাসে প্রবল ভূমিকম্পে এই বিল্ডিংগুলো বিধ্বস্ত হয়। পরে সেটা 1905 খ্রিস্টাব্দ হতে 1911 খ্রিস্টাব্দের মধ্যে মহারাজ শশীকান্ত আবার কিন্তু এটাকে পুনর্নির্মাণ করেন এবং পুনরায় আরেকটা দোতলা হিসেবে সেটাকে উন্নীত করেন। 9 একর জায়গা জুড়ে বিস্তৃত এই জায়গাটি এত সুন্দর একটা জায়গা, যেটা দেখলেই আপনার মন ভরে যাবে। খুবই সুন্দর একটা জায়গা এবং সবুজের সমারোহ, লাল যে কালারটা, লাল সাদার সংমিশ্রণের যে বিল্ডিংটা, এটা খুব সুন্দর একটা। কিন্তু আপনি গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, প্রবেশের পথেই দেখবেন যে বিশাল একটা গোল একটা ঝর্ণার মতো। সেখানে আগে একটা নারীর অর্ধনগ্ন একটা শরীরের মূর্তি ছিল, সেটা অবশ্য ভেঙে ফেলা হয়েছে, সেটা আর কি এখন দেখতে পাবেন না। কিন্তু পরবর্তীতে ভিতরে দেখলে জাদুঘরের মতো সংরক্ষণ করা আছে অনেক ব্যবহৃত জিনিসপত্র কিংবা পুরনো জিনিসপত্র। সেগুলো ভিতরে কিন্তু ছবি তুলতে দেয় না, জাস্ট আপনি যাবেন, দেখবেন এবং কেমন যেন, আমি যেদিন গেলাম অন্ধকারের মতো ছিল, লাইট নাই। খুব ভালোভাবে যে একটা ব্যাপার তারা যে ভালোভাবে উপস্থাপন করবে, এই জিনিসটার একটা অভাব বোধ করছিলাম। একটা পুরনো স্থাপনা, মানুষ সেগুলোকে দেখবে, সেগুলো সম্পর্কে জানবে, কিন্তু সেগুলোর ওই সিস্টেমের কোনো ব্যবস্থা ছিল না। এবং এই যে দরজা, প্রাচীন যে দরজা জানালাগুলো আছে, জানালা দরজা সবগুলো কিন্তু রঙিন কাচের পাতের উপর চমৎকার সুন্দর সুন্দর কিন্তু অলংকার করা। এবং এর যে নির্মাণ শৈলীটা কিন্তু খুবই সুন্দর। যে কোনো পর্যটকের বা যে ঘুরতে আসবে, যারা আসে, তাদের কিন্তু মন কেড়ে নেয়। এবং পিছনে আর একটা পুকুর আছে, এত সুন্দর ঘাট বাঁধানো পুকুর, সাথে এই যে সিঁড়ি দিয়ে ওঠার একটা রুম আছে, সেখানে বসে আপনি এই এক সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এত সুন্দর লাগে, মানুষজন আসে এবং মানুষজন এখানে ঘোরে, বসে, আড্ডা দেয়, ছবি তোলে। খুব সুন্দর একটা জায়গা। এবং পাশাপাশি এই পুকুরটা দেখেন, এত সুন্দর, ঘাটটার জন্য পুকুরটা অনেক সুন্দর। মানুষজন আসতেছে, ছবি তুলতেছে, ঘুরতেছে, দেখতেছে, চমৎকার সুন্দর একটা জায়গা। এখানে আসলে আপনার মন ভরবেই। প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক পর্যটক আসে, দর্শনার্থী আসে, যারা ঘুরে ফিরে দেখে এবং এই ইতিহাসের যে একটা অংশ, সেটা সম্পর্কে কিন্তু সবাই কিন্তু জানতে পারে, বুঝতে পারে। তো খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি আসতে চান, অবশ্যই এখানে আসবেন। সবার জন্যই এন্ট্রি আছে, স্টুডেন্টদের জন্য একটু টিকিট প্রাইস কম, এবং অন্যান্য যারা আছে অ্যাডাল্ট, তাদের জন্য 30 টাকা টিকিট মূল্য। খুবই চিপ রেট এবং অত্যন্ত সুন্দর একটা স্থাপনা, যেটা আমাদের জন্য ইতিহাস একটা জানার জন্য সবার জন্য ভালো। আপনি এখানে আসতে চাইলে সড়ক এবং রেলপথ দুটার মাধ্যমেই কিন্তু আসতে পারবেন ঢাকা থেকে। তো ঢাকার মহাখালী থেকে লোকাল এবং গেটলক 2 ধরনের বাস কিন্তু ছাড়ে। আপনি ঢাকার যে কোনো স্থান থেকেই বাসে উঠতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে মাসাকান্দা বাস স্ট্যান্ডে। আপনি বাইপাসেও নামতে পারেন। বাইপাস থেকে যদি নামেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে ব্রিজ পার আছে, ব্রিজ পারে আসতে হবে। সেখান থেকে জিরো পয়েন্টেই কিন্তু সেই শশী লজটা অবস্থিত। তো মাসাকান্দা স্ট্যান্ডে নামলেও কিন্তু সেখান থেকেও আপনি অটো বা অটো রিক্সাতে করে চলে যেতে পারবেন শশী লজ। এছাড়া ময়মনসিংহ শহরের বড় বাজারে অবস্থিত এই যে শশী লজটা, যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আসতে পারবেন এবং স্থানীয়দের জিজ্ঞেস করলে এটাকে কিন্তু দেখিয়ে দিবে। তো ঢাকা থেকে যদি আপনি ট্রেনে আসেন, সেক্ষেত্রে আপনাকে তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস কিংবা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, এছাড়াও হাওড় এক্সপ্রেস আছে, এইসব ট্রেনে যে কোনো একটায় আসতে পারবেন, কোনো সমস্যা নেই। শ্রেণীভেদে এখানে ভাড়া পড়বে 120 থেকে 360 টাকা পর্যন্ত। এবং বাসে যদি আসেন, সেক্ষেত্রে মহাখালী থেকে ডাইরেক্ট ভালো ভালো কিছু বাস আছে, সেখানে আপনার 330 টাকা থেকে 350 টাকার মধ্যে হয়। যদি লোকাল বাসে আপনি রাস্তার থেকে ওঠেন, সেখানে 100 থেকে 200 টাকার মধ্যে আপনি আসতে পারবেন। এবং মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ট্রেনে। এবং বাসে যদি আসেন, বাসে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, যদি জ্যাম না থাকে।
এবং এখানে আসার পর আপনি যে কোনো অটোরিকশা 10-20 টাকা ভাড়ায় কিন্তু আসতে পারবেন। এই যে ভিতরে যে অংশটা, এটা কিন্তু জাদুঘর হিসেবে মানে সংগ্রহশালা হিসেবে মানে সংরক্ষিত আছে সব কিছু। এই যে জিনিসপত্রগুলো দেখতেছেন, এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ, মানে ভিডিও করা নিষেধ। এই যে মুরব্বি দেখতেছেন, উনি কিন্তু এখানে গার্ড পরিচারক হিসেবে কাজ করেন, এবং আরও অনেক লোক আছে। তারা কিন্তু আপনাকে নিষেধ করবে কিংবা আপনাকে নিরুৎসাহিত করবে ছবি তোলার জন্য। এই যে দেখতেছেন হাতির দাঁত, এগুলো হাতির দাঁত, এই যে হাতির মাথার খুলি, এবং এরকম অনেক জিনিসপত্র কিন্তু এখানে আছে, যেগুলো মানে আপনি দেখলেই কিন্তু মানে ভাল লাগবে আপনার। এবং এই জিনিসগুলো আসলে আমি যেটা বুঝলাম সেটা হলো যে ওরা লাইটিংগুলো ভালো লাগেনি আমার, লাইটিংগুলো আরও সুন্দর হওয়া উচিত ছিল। এই যে দেখেন হাতির খুলি, হাতির খুলি, এই যে পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে বানানো রাজহংস, এবং এই যে বিভিন্ন ধরনের মানে অনেক অনেক জিনিসই কিন্তু সংরক্ষিত, কিন্তু সেগুলো মানুষের কাছে মানে ওইভাবে তুলে ধরার মতো সিস্টেম তাদের আমি দেখলাম না। এই যে দেখেন পুরনো সিন্দুক, পুরনো সিন্দুক না, আমার কাছে ভালো লাগছে যে হাতির মাথার যে খুলিটা, এটা খুব ভালো লাগছে আমার কাছে। এই যে পুরনো যে ঝিনুকের মতো কিছু জিনিস রাখছে এখানে, শামুকের মতো। এই যে পুরো বড় মহিষের যে মাথার শিং খুলি লেগেছে, পুরনো দিনের যে তরবারিগুলো ব্যবহৃত হতো এগুলো। তারপরে যে বিভিন্ন পাথরের মূর্তি, তারপর শিবলিঙ্গ, এবং এরকম অনেক তৈজসপত্র যেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু সংরক্ষিত আছে। কিন্তু এগুলো মানুষের কাছে তুলে ধরার যে সিস্টেমটা, এগুলো আমার কাছে আসলেই ভালো লাগে নাই। তো পাশের রুম, যেটা পাশের রুমে আরও অনেক কিছু জিনিসপত্র আছে, মানে তাদের ব্যবহৃত যে জিনিসগুলো পুরোনো আমলের সবগুলোই আছে, বিভিন্ন ধরনের মূর্তি আছে। এবং এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো, কিন্তু আসলে এখানে ক্যামেরা নট অ্যালাউ, যার কারণে জিনিসগুলো আমি কিন্তু দেখাতে পারতেছি না আপনাকে। এগুলো সব মানে গোপনে আর কি ভিডিও করা, তারা বুঝতে পারেনি। যে দেখেন এই যে ভাঙা মূর্তি, এগুলো ধ্বংসপ্রায়। এই যে আরও সুন্দর সুন্দর কিছু মূর্তি, কাজী নজরুল ইসলামের একটা প্রতিকৃতি আছে এখানে। তো এই যে লাইটিংয়ের জন্য বিভিন্ন তৈজসপত্র, এগুলো আগে লাইটের জন্য ব্যবহার হতো। এই যে বাসন, এবং এই যে একটা এই যে তালের শ্বাস, এটা সংরক্ষিত আছে এখানে। এখানে এই যে চেয়ার টেবিল, এবং মজার একটা জিনিস আছে, সেটা হলো ওই গ্রামোফোন। সম্ভবত গ্রামোফোন, আমার মনে পড়ছে না ঠিক নামটা, মানে পুরোনো দিনে যে গান শোনা হতো সেটাই। এই সাইডে এই যে মেয়ে দুইটা ছবি তোলার জন্য মানে চেষ্টা করছিল, কিন্তু পরে ওখানে দুজন মহিলা আছে আর কি, ওনারা দেখাশোনা করেন, নিষেধ করছে ছবি তোলার জন্য। তো এই যে সুন্দর সুন্দর জিনিসপত্রগুলোই কিন্তু আছে, চাইলে আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং ভালো লাগবে, মন্দ লাগার কিছুই নেই। খুব সুন্দর পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের এরকম পুরনো স্থাপনাগুলোতে যাওয়া উচিত, সেগুলো ভিজিট করা উচিত, সম্পর্কে জানা উচিত আমাদের। এবং আমাদের ইতিহাসগুলো কত সুন্দর, কত বিস্তৃত ছিল, মসৃণ ছিল, সেগুলো সম্পর্কে সবার কিন্তু জানা উচিত। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ময়মনসিংহ শহরে আসতে পারে। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রেই যে ব্রহ্মপুত্র নদী আছে, নদীর পাড়ে এটা। তো এছাড়াও আপনি এটা ঘোরার পর আরও পাশাপাশি আলেকজান্দ্রা ক্যাসেল এবং জয়নুল আবেদিন সংগ্রহশালা, সেখানে বিভিন্ন ধরনের মানে জায়গা আছে আরও কিন্তু দেখতে পারবেন। সময় কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। ব্রহ্মপুত্র নদের পাড়ের যে চাগুলো, বিভিন্ন আইটেমের চাগুলো তৈরি হয়, সেগুলো খাওয়ার জন্য মানুষ কিন্তু অসংখ্য মানুষ এখানে ভিড় করে, আড্ডা দেয়। ধন্যবাদ।